নমস্কার। আজ একটি অত্যন্ত বাজেটে সুখবর আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। তাদের ভাতা যথাক্রমে 5,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এবার এই টাকাটি অতিরিক্ত কবে থেকে পাবেন বা এখন তারা মোট কত টাকা পাবেন সেই বিষয়ে জানতে সমগ্র ভিডিওটি দেখুন এবং সকলের সাথে শেয়ার করুন, যাতে আপনাদের পরিচিত বা যারা এই প্রফেশনে যুক্ত তারাও যাতে জানতে পারে। তো চলুন শুরু করা যাক। সমকাজে সমবেতন সহ 10 দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ আছড়ে পড়েছিল রাজ্যে। সল্টলেক শৈশালী ভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ চলে। তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের কাছে দাবি ছিল ভিক্ষা নয় সম্মান চাই। তবে এবার ক্ষমতায় আসার পর সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার আশাকর্মীদের জন্য বড় ঘোষণা করেছে বাজেটে। আপনারা জানেন যে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন ছিল পূর্বতন সরকারের কাছে, যাতে তাদের সাম্মানিক বৃদ্ধি করা হয় এবং সম্মানজনক যাতে পারিশ্রমিক তারা পান। কিন্তু বিগত রাজ্য সরকার দীর্ঘদিন যাবৎ তাদেরকে বঞ্চনা করে রেখেছিল এবং কোনো সময় 500 টাকা, কোনো সময় 1,000 টাকার ভিক্ষা, কোনো ন্যূনতম ভিক্ষা দেওয়া হয়েছিল। সেই বঞ্চনা এবারে অনেকটাই অবসান হতে চলেছে বলা যায়, কারণ আশাকর্মীদের ভাতা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা 1 লাফে 5,000 টাকা করে বৃদ্ধি করা হলো। তো চলুন পরে কী লেখা আছে দেখা যাক। এদিন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেটে ঘোষণা বলেছেন, অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের 5,000 টাকা ভাতা বৃদ্ধি করা হচ্ছে। মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা করে ভাতা বৃদ্ধি করা হচ্ছে। এরপর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আশাকর্মীদের আশা দিদি বোনেরা আশা করি খুশি হয়েছেন। 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে মাসিক বেতন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে 4,000 টাকা চেয়েছিলেন, লাঠি মেরেছিল। বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে চাইতে হয়নি, আপনারা না চাইতেই পেয়েছেন। এরপরই শুভেন্দুর গলায় প্রশংসার সুর। তিনি বলেন, আপনারা অনেক কাজ করেন, স্বাস্থ্যক্ষেত্রটিকে আপনারাই মাছিয়ে রেখেছেন। আইসিডিএসের দিদিরা, হেল্পাররা নিজেদের সেন্টার চালানোর বাইরে অনেক অনেক কাজ করেন। আপনাদের জন্য তাই করেছি, ধীরে ধীরে আরও করব। এবার 5,000 টাকা বৃদ্ধি করতে পেরেছি। বাজেটে এই ঘোষণায় খুশি আশাকর্মীরা সকলের কথায়। আমরা মুখ্যমন্ত্রীর এই কথায় অত্যন্ত খুশি হয়েছি। অনেক দিন ধরেই চাইছিলাম, আমাদের তো সংসার চালাতে হয়। আগের সরকার মুখ খুললেও কিছু করেনি, কিন্তু এই সরকার ক্ষমতায় এসেই এই সিদ্ধান্ত নিলেন। আমাদের খুব উপকার হবে। আগামী দিনে যাতে আরও কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে সেই আবেদন রাখছি। এবার এই প্রসঙ্গে বলে রাখি যে আশাকর্মীরা বর্তমানে কিন্তু 6,250 টাকা বেতন পেতেন, অফিসিয়ালি যে বেতন, এবং সেই বেতনটি 5,000 বেড়ে তাদের 11,250 টাকা বেতন হবে। তাদের যে আলাদা যে ইনসেন্টিভ, যে তারা কর্মক্ষেত্রে বিভিন্ন পারফরমেন্স বেসিস পান, সেটা আলাদা। এবার অঙ্গনওয়াড়ি দিদিমণিদের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীরা বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা পেতে হতো, তারা পেতেন 9,000 টাকা। তার মধ্যে 4,500 টাকা কেন্দ্র এবং 4,500 টাকা রাজ্যের অবদান ছিল। এখন সেই অবদান রাজ্যের ক্ষেত্রে বেড়ে হলো 9,500 টাকা এবং কেন্দ্রের অবদান বেড়ে হলো 4,500 টাকা, অর্থাৎ বর্তমানে তারা পাবেন 14,000 টাকা। এবার অঙ্গনওয়াড়ি হেল্পাররা আগে পেতেন 6,250 টাকা। তার মধ্যে রাজ্যের অবদান ছিল 2,250 টাকা এবং কেন্দ্রের অবদান 4,500 টাকা, বা 4,000 টাকা, ভুল বললাম, 4,000 টাকা। এবং সেই টাকাটি বর্তমানে 5,000 বেড়ে হবে 11,250 টাকা। কিন্তু এই প্রসঙ্গে একটি কথা কিন্তু জানা যায়নি, যে এই বেতন আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে কবে থেকে চালু হবে সেটা কিন্তু এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। হয়তো খুব শীঘ্রই চালু করা হবে। এই বিষয়ে কোনো অফিসিয়াল নোটিফিকেশন এলে আমরা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।